আজই সাবস্ক্রাইব করুন এবং দেখুন আপনার প্রিয় শো। যে তোর নাম ধরে ডেকেছিল সে কি নীলাঞ্জনা? ইনজুরিটা কতটা ডিপ রে? জানি না বাপি। সার্থক নিশ্চয়ই জানবে। ব্যথা আছে। সফট টিস্যু ইনজুরিটা ভালো রকম হয়েছে, তবে ব্যথাটা ভালো, ওষুধটা কাজ করছে। হাড়ে লেগেছে? হ্যাঁ, ফ্র্যাকচার হয়েছে। ওখানে শুধু এক্সরে ছিল, সিটি ছিল না, তাই এখনো ডিটেলে কিছু জানি না। ভালো খেলা দেখালি। শুনে তো আমার বুকে গুলি লাগার মতো অবস্থা। জানো তো বাপি, তখন আমার মাথায় শুধু একটাই জিনিস ঘুরছিল। খালি ভাবছিলাম তোমার ছেলে তোমার উপর কি চোটপাটটাই না করছে। তখন গুলি লাগা, অপারেশন, ব্লাড লস সবকিছু ছেড়ে ওটা নিয়েই বেশি টেনশন হচ্ছিল। ওরে বাবা, সে হাসপাতাল থেকে দফায় দফায় হয়েছে অনেকবার, আমিও ছাড়িনি, বকে দিয়েছি। দেখে তুই কি ঘুমবি? একটু আলোটা নিভিয়ে দেবো? না বাপি, সারা রাস্তা তো ঘুমিয়েই এসেছি। আর তাছাড়া পিসিমণি আবার কিসব খাবার আনছে। এখন একটু বসে থাকি, এখন তোমার সাথে গল্প করব। তুমি কোথাও যেও না। সেই ভালো, কারণ তোমার বর এলে তিনি তো আমাদের কাছে ঘেঁষতে অ্যালাউ করবেন না। আমার এখন দিদিভাইকে নিয়ে ভয় করছে। এসব তো ওকে জানাতেই হবে। ও যে কি রিয়াকশন হবে কে জানে। এসব কিছু শুনেও যেন অসুস্থ না হয়ে পড়ে। রাই, তোমাকে একটা কথা বলার আছে, খুব সিরিয়াস কথা। সিরিয়াস কথা? ওসব শোনা আর বলা এখন দুটোই বারণ না? মনে নেই তোমার? ডক্টর সুভদ্রা ব্যানার্জি শুনলে কিন্তু তোমাকে খুব বকবে। বকবে না আমায়, এই ঘটনাটা তোমার জানা জরুরি। তবে আমি আগে থেকে বলে রাখছি রাই, প্লিজ এর জন্য প্যানিক করবে না। কিন্তু একটা ঘটনা ঘটেছে, আমি সেই ঘটনাটার কথাই তোমাকে বলছি। রাই দেখো, এই ঘটনাটার জন্য যে সমস্যাটা সৃষ্টি হয়েছিল সেই সমস্যাটা মিটে গেছে। একটা বিপদ হয়েছিল, সেটা কেটে গেছে। তুমি কি বলছো এসব? তুমি কি নিয়ে বলছো অনির্বাণ? আমি বুঝতে পারছি না, কাকে নিয়ে বলছো? ঘটনা, বিপদ, সমস্যা কি বলছো আমাকে একটু পরিষ্কার করে বলবে প্লিজ? বলছি, কিন্তু তার আগে আমি তোমাকে বলছি, তুমি কিন্তু কোনো রকম টেনশন নেবে না প্লিজ। জাস্ট একটা ইনসিডেন্ট হিসেবে নেবে। দেখো, তুমি যদি প্যানিক করো তাহলে আমি বুঝবো যে তোমার সামনে এখন থেকে সব কথা গোপন রাখতে হবে। অনির্বাণ, তুমি বলার আগেই এত ভনিতা করছো না, আমি এমনিই ঘাবড়ে যাচ্ছি। কি হয়েছে সেটা না বলে এত কিছু কেন বলছো তুমি? স্রোতের কিছু হয়েছে? হয়েছে। ভয়ানক কিছু হতে পারতো, কিন্তু ঈশ্বরের দয়া কিছু হয়নি। ও কোথায়? বাড়িতে আছে এখন। কি হয়েছে? আমার মনে হয় অনির্বাণ সামনে নিতে পারবে, কারণ সুভদ্রার সঙ্গে আমার কথা হয়েছে। ও ডিটেলে রাইকে সমস্ত বুঝিয়েছে। আশা করা যায় রাই টেনশনটা করবে না। আমি আজ একবার দিদিভাইয়ের সাথে কথা বলবো। আমার গলাটা শুনলেও স্বস্তি পাবে। কথা বলবি? অনির্বাণ আমাকে বলেছিল যে ও রাইকে সবকিছু বলে আমাকে ফোন করবে, তারপর না হয় কথা বলিস। এবার তুই বলতো, তোর বন্ধুদের মুখে শুনলাম যে তোকে গুলি করার পরে তোকে নাম ধরে কেউ ডেকেছিল। সেটা শুনে তো ওরাও কনফিউজড। ব্যাপারটা কি? ওই দলে তোর চেনা কেউ ছিল? আমিও তাই শুনলাম জানো বাপি। কিঞ্জল রাত্রেই ওরা নাকি আমার নামের ডাক শুনেছে। আমি কিছু শুনিনি, পুলিশ আমার কাছে জানতে চেয়েছিল। আসলে তখন না গুলি খেয়ে আমার মাথাটা কেমন টলমল করছিল। স্বাভাবিক, ওই রকম একটা ট্রমার মধ্যে
কিছু না শোনাটাই স্বাভাবিক। যে যাই বলুক, মেসি ভাইয়ের নাম আমি কাউকে বলবো না। তুই দূরেই থাক মেসি ভাই, কিন্তু ভালো থাক। তাই হয়তো সার্থক আরো ডিস্টার্বড হয়ে আছে। মানে কেন? এই যে তুই বলছিস না তুই কিছু শুনতে পাসনি, কিন্তু বাকিটা শুনেছে। ওর ধারণা হয়েছে যে তুই কাউকে আড়াল করতে চাইছিস, কিছু চেপে যাচ্ছিস। বাপি, এই কথাটাই আমি কাউকে বোঝাতে পারছি না। আমি কেন কাউকে আড়াল করব? ওটা একটা ডাকাত দল, ওখানে কাউকে চেনা বা তা নিয়ে চেপে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা তুই মাথা ঠান্ডা করে একটা প্রশ্নের উত্তর দে তো। তোর কি কারো কথা মনে হচ্ছে না? তোকে যে নাম ধরে ডেকেছে তাকে তুই একেবারেই চিনতে পারছিস না? বাপি, তুমি কি আমাকে অবিশ্বাস করছো? অবিশ্বাস নয়, তোর মেজদির কথা কিন্তু আমার মনে আছে স্রোত। ওকে গয়নার দোকান থেকে কিডন্যাপ করা হয়েছিল, এটা জানার পর তুই আমাকে বলেছিলিস যে খবরটা যেন না রটে। যে তোর নাম ধরে ডেকেছিল সে কি নীলাঞ্জনা? না রাই, রাই একদম না, কিন্তু প্লিজ তুমি আমাকে কথা দিয়েছো তুমি স্টেডি থাকবে। আমি চাইলে কিন্তু তোমাকে বিষয়টা নাও জানাতে পারতাম রাই, কিন্তু আমি জানিয়েছি, তোমাকে ভরসা করে জানিয়েছি, বিশ্বাস করে জানিয়েছি। আর আমি জানি তুমি এই সিচুয়েশনটাকে ম্যাচুরিটির সাথে হ্যান্ডেল করবে, তুমি বুঝবে পুরো বিষয়টা। তাছাড়া ভয়ের সময় পেরিয়ে গেছে, শি ইজ আউট অফ ডেঞ্জার, ওর কিচ্ছু হয়নি, ও এখন ঠিক আছে রাই। প্লিজ কন্ট্রোল ইউর সেলফ, ও ভালো আছে। স্রোতের গুলি লেগেছে? ও বেঁচে আছে তো অনির্বাণ? চুপ করে দেখো না অনির্বাণ, আমাকে সত্যি কথাটা বলো প্লিজ। রাই ও বেঁচে আছে, কি বলছো তুমি উল্টো পাল্টা কথা? একদম সুস্থ আছে, ও ঠিক আছে, ওর কিচ্ছু হয়নি। আর আমি এক বিন্দুও বাড়িয়ে বা কমিয়ে বলছি না কিচ্ছু। ওখানে ওর গুলি বের করে দেওয়া হয়েছে রাই, ওখানে অত বড় বড় ডাক্তার আছে, ওরা কিছু হতে দিতে পারে স্রোতে? তুমি বলো তো, আশ্চর্য কথা বলছো। একদম ঠিক আছে, ও একদম সুস্থ আছে। ইনফ্যাক্ট ওকে ছেড়েও দেওয়া হয়েছে, ছেড়ে দিয়েছে ওখান থেকে, ওকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। তাই তুমি শুনছো আমার কথা? তুমি ঠিক বলছো তো? বলো না, তুমি ঠিক বলছো তো? হ্যাঁ একদম ঠিক কথা বলছি আমি। তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে মিথ্যে কথা বলবো না রাই। রাই প্লিজ 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 প্লিজ, একদম না কিন্তু। অকারণে চাপ বাড়িয়ে নিজেকে অসুস্থ করে তুলো না রাই, প্লিজ। ও একা একা ওখানে কেন যেতে গেল অনির্বাণ? সেই কারণেই হয়তো সার্থক বারবার ওকে বারণ করছিল, বলো। আরে না, ও একা কেন যেতে যাবে? ওর পুরো টিম গেছিল ওর সাথে। আর ঘটনাটা ঘটার পর খুব ফাস্ট স্টেপ নেওয়া হয়েছে রাই। ওকে ওর বন্ধুরা, ও সিনিয়র ডক্টররা কাছেই একটা হসপিটাল ছিল সেখানে নিয়ে গেছে। সেখানে একজন সার্জারি করে, সিনিয়র ডক্টর সার্জারি করে ওই গুলি বের করে দিয়েছে। এখন শুধু ক্ষতটা সারার সময় লাগবে, বাস।